Presented by Haldar 3D Animation. দার্জিলিংয়ের কুয়াশার মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য, যা সবাই জানে না কখনো। অয়ন একদিন কুয়াশার ভিতর এমন একজনের সাথে দেখা করেছিল যে মানুষ ছিল না পুরোপুরি। সে অয়নকে একটা জাদুঘড়ি দিয়ে বলেছিল, এই কথা কাউকে বলবে না, না হলে শেষ। কিন্তু অয়ন ভুল করে সেই গোপন কথা বলে ফেলে, আর তখন থেকেই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। তারপর যা হয় সেটা কল্পনার বাইরে। দেখুন আজকের গল্প, দার্জিলিংয়ের একটি রাত। দার্জিলিং পাহাড়ে গাইড হিসেবে কাজ করি আমি অয়ন, কিন্তু সেই রাতটা আজও ভুলতে পারিনি। সন্ধ্যার পর হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো, আর অদ্ভুত নীরবতা চারদিকে ছড়িয়ে পড়ল। ট্যুরিস্টদের নামিয়ে দিয়ে ফিরছিলাম একা, তখনই ঘন কুয়াশা হঠাৎ সবকিছু ঢেকে ফেলল চারপাশে। আমি সামনে হাত বাড়িয়েও কিছু দেখতে পাচ্ছিলাম না, যেন অন্ধকার আমাকে গিলে ফেলছে ধীরে। হঠাৎ পিছনে কারো পায়ের শব্দ শুনতে পেলাম, কিন্তু ঘুরে তাকাতেই কেউ ছিল না সেখানে। আমার বুক ধড়ফড় করতে লাগলো, মনে হচ্ছিল কেউ আমাকে চুপচাপ অনুসরণ করছে অন্ধকারে। আমি চিৎকার করে বললাম, কে ওখানে? সামনে আসো, লুকিয়ে থেকো না এইভাবে আমার কাছে। ঠিক তখনই কুয়াশার ভিতর একটা অস্পষ্ট অবয়ব ধীরে ধীরে সামনে এগিয়ে আসতে লাগলো। ওটা মানুষের মতো লাগছিল, কিন্তু তার শরীর ধোঁয়ার মতো কুয়াশা দিয়ে তৈরি, ভীষণ ভয়ঙ্কর। আমার গলা শুকিয়ে গেল, তবুও কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, তুমি কে? কি চাও আমার থেকে? সে ফিসফিস করে বলল, আমি হারানো আত্মাদের পথ দেখাই, কিন্তু সবাইকে নয় এই জগতে। তার কণ্ঠ এত ঠান্ডা ছিল, যেন কবরের ভিতর থেকে কেউ কথা বলছে আমার সাথে। হঠাৎ তার হাত থেকে একটা পুরনো জাদুঘড়ি বের হলো, যেটা রক্তের মতো লাল আলো দিচ্ছিল। সে বলল, এই ঘড়ি সময় থামাতে পারে, কিন্তু এর বিনিময়ে নিতে হয় জীবন্ত আত্মা। আমি ভয়ে পিছিয়ে গেলাম, কিন্তু আমার পা নড়ছিল না, যেন কেউ আটকে রেখেছে শক্তভাবে। সে আমার দিকে ঘড়িটা বাড়িয়ে বলল, এটা ধরো, তাহলে তুমি এখান থেকে বের হতে পারবে। আমি দ্বিধায় কাঁপতে কাঁপতে ঘড়িটা হাতে নিলাম, আর চারপাশের সবকিছু থেমে গেল হঠাৎ। পাখিরা আকাশে স্থির হয়ে রইল, বাতাস বন্ধ, শুধু তার ভয়ঙ্কর হাসি প্রতিধ্বনি হচ্ছিল চারদিকে। চারপাশে শুধু তার ভয়ঙ্কর হাসি শোনা যাচ্ছিল, যেন মৃত্যু নিজেই আমার কাছে এসে গেছে। সে বলল, এখন তুমি বাঁচবে, কিন্তু একটা শর্ত মানতে হবে, তোমাকে অবশ্যই এখনই। সে বলল, কখনোই ঘড়ির কথা কাউকে বলবে না, না হলে তুমি চিরকাল এখানে আটকে থাকবে। বলবি না, না। আমি ভয়ে তাড়াতাড়ি রাজি হলাম, আর সে আমাকে কুয়াশার ভিতর দিয়ে এগিয়ে নিয়ে গেল ধীরে। আমি হাঁটতে হাঁটতে হঠাৎ আলো দেখতে পেলাম, আর আমি বুঝলাম আমি বেঁচে ফিরছি অবশেষে। আমি পিছনে তাকাতেই দেখলাম সে নেই, শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে চারদিকে। তার কণ্ঠ ভেসে এলো, মনে রেখো, ভুললে শেষ।
প্রতিশ্রুতি ভাঙলে তোমার আত্মা আমার হবে চিরদিনের জন্য, মনে রেখো। আমি শহরে ফিরে এলাম, কিন্তু সেই ঘড়ির ঠান্ডা স্পর্শ এখনো হাত থেকে যায়নি পুরোপুরি। প্রতিদিন রাতে আমি সেই লাল আলো দেখতে পেতাম, ঘড়িটা যেন আমাকে ডাকছিল অন্ধকারে। আমি ভয় পেয়ে সব লুকিয়ে রাখতে চাইলাম, কিন্তু ভয়টা আরো বেড়ে যাচ্ছিল দিনে দিনে। একদিন বন্ধুরা জোর করায় আমি সব বলে ফেললাম, প্রতিশ্রুতি ভুলে গিয়ে ভয়ঙ্কর ভুল করলাম। ঠিক তখনই ঘরের সব আলো নিভে গেল, আর ঠান্ডা কুয়াশা আবার ঢুকে পড়ল চারদিকে ধীরে। বন্ধুরা একে একে অদৃশ্য হয়ে গেল, যেন কেউ তাদের টেনে নিচ্ছে অজানা অন্ধকারের ভিতরে। আমার হাতে হঠাৎ সেই জাদুঘড়ি আবার দেখা দিল, নিজে নিজেই দ্রুত ঘুরতে লাগলো ভয়ঙ্করভাবে। চারপাশে শুধু তার ভয়ঙ্কর হাসি শোনা যাচ্ছিল, যেন মৃত্যু নিজেই আমার কাছে এসে গেছে। কুয়াশার মানুষ আবার সামনে এলো, এবার তার চোখে জ্বলছিল রক্তের মতো লাল আগুন। সে ধীরে বলল, তুমি প্রতিশ্রুতি ভেঙেছ, এবার তোমার সময় শেষ, তোমার আত্মা এখন আমার। আমি দৌড়াতে চেষ্টা করলাম, কিন্তু পা নড়ল না, শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছিল ভীষণভাবে। ঘড়ির কাঁটা দ্রুত ঘুরতে লাগলো, আর আমার চারপাশের সবকিছু অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো। আমি চিৎকার করলাম, কিন্তু কোনো শব্দ বের হলো না, যেন আমার কণ্ঠ চুরি হয়ে গেছে সম্পূর্ণ। সে কাছে এসে ফিসফিস করে বলল, এখন তুমি আমার মতোই কুয়াশার মধ্যে বন্দি থাকবে চিরকাল। পরের দিন মানুষ শুধু কুয়াশা দেখল, কিন্তু কেউ জানল না আমি কোথায় হারিয়ে গেলাম চিরতরে। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিচে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ বন্ধুরা।